আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় 3.1 এর 13 এবং 14 নম্বর কন্টিনিউ করব পর্ব 10 এর মাধ্যমে। তো আজকে পর্বটি হচ্ছে 10, এরপরে যে পর্ব আছে পর্ব 11। তবে 11 পর্ব দিয়ে আমরা মূলত 3.1 এর পর্ব শেষ করব। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 13 নম্বরে আছে a+2b ইন্টু 3a+2c, অর্থাৎ এটাকে বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো বন্ধুরা, আমরা একটি সূত্র জানি, সেহেতু আমাদের এই সূত্রটা আগে লিখতে হবে। সূত্রটি লিখতে হবে, আমরা জানি এখানে যেটি লিখবো যে এ বি সূত্র আমরা জানি যে a+b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a-b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এই সূত্রটি বসানোর পরে আমাদের মূলত যে জিনিসটা চিন্তা করতে হবে, আমরা এটা কেন বসাবো, যে এই দুইটা আছে, দুইটা রাশির বর্গের, এই যে দুইটা বর্গ আছে, স্কয়ার মানে বর্গ, দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। যেহেতু এবি সূত্রতে এই দুইটা মান ঠিক থাকে, অর্থাৎ দুইটার বর্গ ঠিক থাকে, আবার বিয়োগফল রূপে প্রকাশ হয়, সেহেতু আমরা এই সূত্রটি বসাবো। তো এখন এখানে দেখতে পাচ্ছ a+2b ইন্টু a3a+2c। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমাদের মূলত এই সূত্রটি খুব সুন্দরভাবে এখানে বসানো যায়। তো অতএব আমরা লিখতে হবে a+2b, এটা ঠিক থাকবে। এখন আছে 3a+2c, এটাও ঠিক থাকবে। তো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এখন সূত্রটি আমরা প্রয়োগ করব। তো প্রথমে আছে a+b, অর্থাৎ এ যেহেতু আমরা এটাকে ধরে নিয়েছি, a+2b এটা হলো এ, তারপরে প্লাস বি অর্থাৎ 3a+2c। তাহলে আমরা বসাইলাম a+b, এরপরে আছে ডিভাইডেড বাই 2 বন্ধ করার পরে সবগুলোর উপরে আছে স্কয়ার অর্থাৎ অল স্কয়ার। তো এখানে যখন আমরা অল স্কয়ার বসাবো, তো এরপর একটা মাইনাস থাকে, আমরা এখানে মাইনাস বসাবো। তো এখানে আছে a-b, অর্থাৎ এ বলতে আমরা এখানে নিব a+2b, আবার এখানে আছে মাইনাস, আমরা মাইনাস বসাবো বি, বি হলো 3a+2c, এখানে আমরা বসাবো 3a+2c। তো এখানে আমরা ডিভাইডেড বাই 2 দিব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে বাইরে একটা স্কয়ার দিব। তো বন্ধুরা, আমাদের সূত্রটি বসানো শেষ। এখন আমরা দেখব একটু চিহ্ন পরিবর্তন হয় কিনা। তো a+2b, এখানে থাকবে a+2b, আবার প্লাসে প্লাসে প্লাস, প্লাস থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। প্লাসে প্লাসে আবার দিব প্লাস, এখানে থাকবে 2c ডিভাইডেড বাই 2, এখানে ঠিকই থাকবে। এখন আমরা প্রথম বন্ধনী দেব, যেহেতু সেকেন্ড বন্ধনী আমাদের এখানে আর কোনো কাজ নাই, প্রথম বন্ধনী উঠে গেছে। তো এটা দেওয়ার পরে আমরা স্কয়ার দিব মাইনাস, এখানে আছে a+2b, আমরা বসাবো a+2b, আবার মাইনাসে প্লাসে এখানে হবে -3a, আবার মাইনাসে প্লাসে এখানে হবে -2c ডিভাইডেড বাই 2, এখানে ঠিকই থাকবে। প্রথম বন্ধনী ক্লোজ করার পরে আমরা দিব স্কয়ার। তো এখন এখান থেকে দেখো 3a আর একটাই, যেহেতু 3 এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তাহলে 3a আর একটাই যদি এখন আমরা প্লাস করি, আমরা পাবো 4a। এখানে আছে +2b, আমরা বসাবো +2b, তারপরে আছে পর্যায়ক্রমে +2c। বি যদি আরো থাকতো আমরা যোগ বিয়োগ করতাম, সি যদি আরো থাকতো আমরা যোগ বিয়োগ করতাম, যেহেতু নাই সেহেতু নাই। তবে এই 3a আর একটা এ আছে যেহেতু, তাহলে আমরা এটাকে যোগ করে নিয়েছি। এরপরে ডিভাইডেড বাই 2 ঠিকই থাকবে, এখানে স্কয়ারও ঠিক থাকলো মাইনাস। এখন এখান থেকে দেখো 3 এর থেকে যদি আমরা একটাই বাদ দিই, কারণ 3 এ বড়, এর সামনে আছে মাইনাস এবং এর সামনে আছে প্লাস, তাহলে 3 এর থেকে যদি একটাই বাদ দেই, তাহলে মাইনাস হচ্ছে 2a। এখন 2a মাইনাস যদি আমরা সামনে বসাই, জিনিসটা খুব খারাপ দেখায়, এর জন্য -2 এখানে ঠিকই থাকবে। +2b যেহেতু আছে, তাহলে +2b কে আমি সামনে দিলাম, এখানে আছে -2c, এখানে থাকবে -2c ডিভাইডেড বাই 2 ঠিকই থাকবে, এখানে থাকবে স্কয়ার। তো বন্ধুরা, এখন এই জায়গা থেকে দেখো এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে এখান থেকে সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটি সব জায়গায় আছে, এটা আমাদের কমন যায়, সেটি হচ্ছে 2। তাহলে এখানে আর একটা 2 বসাবো, কারণ 2 2 গুণ করলে এখানে হবে 4, এখানে আছে প্লাস ঠিক থাকবে। 2 যেহেতু আমরা কমন নিয়েছি, আর থাকবে এখানে বি, আবার এখানে প্লাস ঠিক থাকবে, 2 কমন নিয়েছি, তাহলে 2 ক্যান্সেল, এখানে থাকতেছে সি। তো এখন আমরা ডিভাইডেড বাই 2 ঠিক দেওয়ার পরে এখন আমাদের আবার কিন্তু সেকেন্ড বন্ধনী দিতে হবে, তারপরে হবে স্কয়ার। কারণ সেকেন্ড বন্ধনী যদি আমরা না দেই, তাহলে এই স্কয়ারটা শুধু 2a+b+c এটার উপরে থাকবে, কিন্তু মূলত এই সেকেন্ড মানে প্রথম বন্ধনীটা সবার উপরে আছে, অর্থাৎ এই সংখ্যা যতগুলো আছে সবগুলোর উপরে আছে। এই জন্য সেকেন্ড বন্ধনী ক্লোজ করার পরে আমরা এখানে স্কয়ারটা দিব। তো এখানে আছে মাইনাস, এরপরে এখানে আছে যেহেতু 2, এখানে 2, এখানে 2, এখানে 2,
তাহলে 3 জায়গায় যেহেতু 2 আছে, 2 নিব আমরা একটা কমন, তাহলে থাকতেছে b মাইনাস a মাইনাস থাকতেছে c। ডিভাইডেড বাই 2 ঠিকই থাকবে, এটাকে বন্ধ করার পরে আমরা আবার একটা স্কয়ার দিয়ে দেব। তো এখন তোমরা দেখো এখানে 2 এখানে 2, অর্থাৎ লব 2 হর 2। তাহলে লব এবং হর একই সংখ্যা হলে কাটা যায়। তাহলে আর থাকতেছে 2a প্লাস b প্লাস c, আবার মাইনাস, সরি, এটা ঠিকই থাকবে, এ স্কয়ারও ঠিক থাকলো, এই মাইনাস এখানে থাকবে। তো এখানে এই টু কাটা, তাহলে আর থাকতেছে বি মাইনাস এ মাইনাস সি, তারপরে এখানে হবে অল স্কয়ার, অর্থাৎ দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে এটি প্রকাশ করা শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 13 নম্বর যেহেতু শেষ, এখন আমরা যাবো মূলত 14 নম্বরে। তো বন্ধুরা 14 নম্বর অঙ্কটি দেখো। তো এই অঙ্কটার ক্ষেত্রে একই কথা বলা আছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তবে আগের অঙ্কটি আর এই অঙ্কটির মধ্যে একটু তফাৎ আছে। সেটি হচ্ছে আগের অঙ্ক সিস্টেম অনুযায়ী সাজানো ছিল, আর এই অঙ্কটা সিস্টেম অনুযায়ী সাজানো নাই। তো বন্ধুরা ওই আমরা 13 নম্বর যে অঙ্কটা করলাম ওই সিস্টেমে নিয়ে আসতে গেলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তো কাজটা হচ্ছে আমাদের দেখতে হবে যে 1 2 3 তিন পদী রাশি, যদি তিন পদী রাশি থাকে আমাদের মিডিল টার্ম করতে হবে। তো এখানে দেখো যেহেতু 1 2 3 তিন পদী রাশি, তাহলে প্রথমের যে আহ, পদ আছে সেটাকে আমরা ঠিক রাখবো, এবং শেষের যে পদ আছে এটাকে আমরা ঠিক রাখবো। তো এখানে যেহেতু দেওয়া আছে 24, এখন আমরা মূলত 24 এর লসাগু করব। তো লসাগু করতে হয়, যেটা আর কি নিয়ম, আমরা 2 দিয়ে যদি এটাকে লসাগু করি তাহলে এখানে বসাবো 12, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে লসাগু করব 6 দুগুণে 12, আবার 2, তাহলে 3 দুগুণে 6। তো এখন মূলত আমাদের টার্গেট হচ্ছে যে এখানে আমাদের মিলাতে হবে 10। তো এখন তোমরা দেখো যে 2 ইন্টু 3, অর্থাৎ এটাকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাচ্ছি 6, আর 2 ইন্টু 2 যদি আমরা গুণ দিই তাহলে এখানে আমরা পাবো 4। তো আমরা যদি এটা এখন যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 10, অর্থাৎ এই 10। এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানেও প্লাস দেব, এখানেও প্লাস দেব, এখানেও প্লাস দেব, অর্থাৎ এখানে যেহেতু এক্স আছে তাহলে আমরা এখানেও এক্স বসাবো, এখানে এক্স বসাবো, এখানে এক্স বসাবো। এটা কিন্তু আমাদের মূলত মিডিল টার্মটা হয়ে গেল। তো আমরা যেহেতু প্রথমে দেখলাম প্লাস 6x আছে, আমরা বসাবো প্লাস 6x, এখানে আছে 4x, তাহলে আমরা এখানে বসাবো 4x। এখন আমরা দেখি এক্স স্কয়ার ঠিকই থাকলো, 6x এবং 4x যোগ করলে আমরা পাবো 10x প্লাস আছে 24। তো এখন 1 2 3 4, যেহেতু চারটা এখানে পদ আছে, 4 পদ থাকলে আমাদের কমন নিতে হয়, দুই পদ করে কমন নিতে হয়। তো এখানে দুই পদের মধ্যে কমন নেব, এই দুই পদের মধ্যে কমন নেব। তো এখন যদি এখানে আমি এক্সটাকে, অর্থাৎ এক্স স্কয়ার এবং এক্স, এই দুইটার মধ্যে কমন নিতে হবে, ছোট কোনটা, একটা এক্স, তাই একটা এক্স আমরা কমন নিলাম। তাহলে এখানে আছে দুইটা এক্স, তাহলে একটা এক্স এখানে দিলাম, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কয়ার, প্লাস ঠিকই থাকবে, এক্স যেহেতু এখানে আছে এখানে আমরা কমন নিলাম, আর থাকতেছে এখানে 6, এই প্লাস আবার এখানে ঠিক থাকবে 4 এবং 24 এর মধ্যে 4টা হলো ছোট সংখ্যা, যেহেতু দুই জায়গায় ছোট সংখ্যাটাকে আমরা কমন নিলাম, আর থাকলো এখানে এক্স প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 4, এখানে আমরা বসাবো 6, 4 6 24। তো এখন দেখো যে দুই পদ যেহেতু একই হয়েছে সেহেতু আমরা এক্স প্লাস 6 নিব, আর থাকতেছে এক্স প্লাস 4, এখানে থাকবে এক্স প্লাস 4। দেখো তোমরা 13 নম্বর অঙ্কটি যে এইরকম টাইপের ছিল। তো আমাদের এই পর্যন্ত এইরকম টাইপ চলে আসছে। এখন গততে যে মানে অর্থাৎ 13 নম্বরে যে অঙ্কটা করলাম এন্ড ওই সিস্টেমে আমাদের পুরো 14 নম্বর অঙ্ক কভার করতে হবে। তো এখানে আমরা লিখবো আমরা জানি, আগেরটার মতো। এটা লেখার পরে আমাদের ওই সূত্রটা আবার বসাতে হবে, এ বি সূত্র। তো এ বি সূত্র হলো যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কয়ার। তো এখন তোমরা দেখো এক্স প্লাস 6 আর এক্স প্লাস 4 এটা দেওয়া আছে। এখন এইটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো বি। তো এখন আমরা যদি সূত্রটা প্রয়োগ করি, সূত্রটাতে প্রথমে দেওয়া আছে এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 6 এটা হলো এ, আর এক্স প্লাস 4 এটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস, সরি, এখানে দিতে হবে যে প্লাস, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, আমরা এখানে বসাবো ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা দিব এ স্কয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট মূলত আমরা দিতাম না, কিন্তু যেহেতু অঙ্কের মিডিলে প্রথম বন্ধনী চলে এসেছে এই জন্য স্কয়ারটা যেহেতু সবার উপরে এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। এই মাইনাস এখানে ঠিক থাকবে। এখন এ মাইনাস বি যেহেতু দেওয়া আছে, এ বলতে আমরা নিচ্ছি কত, এক্স প্লাস 6 মাইনাস এই যে এই মাইনাস এখানে বি, বি বলতে কত, এক্স প্লাস 4, আমরা এখানে বসাবো এক্স প্লাস 4। তো আবার আমাদের এখানে ভাগেদারি দিতে হবে, 2 ঠিকই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে বাইরে স্কয়ার দিতে হবে। তো এখন এখানে দেখো এক্স প্লাস 6 প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকবে এক্স, আবার প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকবে 4।
তো এখন আমরা এই 2 ঠিকই রাখবো। এরপরে আমাদের দিতে হবে স্কয়ার, এখানে আমরা দিব স্কয়ার। তো এরপরে দেখো এক্স প্লাস 6 ঠিকই থাকলো। এখন মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস থাকলে মূলত চিহ্নের পরিবর্তন হয়। এক্স ঠিকই থাকবে, আবার মাইনাসে প্লাসে মাইনাস, এখানে থাকবে 4। এখন আমরা 2 এখানে ঠিকই বসাবো, স্কয়ার আমরা ঠিক দেব। তো এখন এখানে দেখো এক্স এবং এক্স যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 2x, 6 এবং 4 যদি আমরা এখানে প্লাস করি তাহলে আমরা পাচ্ছি এখানে 10। তাহলে 2 ঠিকই থাকবে। এখন আমাদের স্কয়ার আবার ঠিক রাখতে হবে। এরপরে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, 6 থেকে যদি এখন আমরা 4 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 2। এখানে 2 2 এ থাকলো, বাইরে থাকবে স্কয়ার। তো এখন এই জায়গা থেকে আমাদের কিন্তু কমন যায়, 2 এবং 10 এর মধ্যে 2 কমন যায়, যেহেতু দুইটার সংখ্যা এবং ছোট সংখ্যা হলে 2 2 আমাদের কমন যায়। আর এখানে থাকবে এক্স প্লাস, এখানে আমরা নিব 5। তাহলে 5 দুগুণে 10, 2 দিয়ে x কে গুণ করলে 2x ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে দিতে হবে একটা স্কয়ার মাইনাস, এখানে কিন্তু কাটাকাটি যায়, 2 এককে 2 অর্থাৎ 1 এর উপরে থাকতেছে স্কয়ার, এই টু কাটা। তাহলে আমাদের অঙ্কে এখানে থাকবে x প্লাস 5। এটা বন্ধ করার পরে আমরা দিব স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, তবে স্কয়ারটা আমি দিলাম, তার কারণটা হচ্ছে এটা একটা বিষয় দেখানোর জন্য, 1 এর উপর স্কয়ার দিলেও হবে না দিলেও হবে। তাই এখানে মূলত বিষয়টা হচ্ছে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে যেহেতু প্রকাশ করতে বলছে, সেহেতু এটি হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এটি ছিল আমাদের পর্ব 10।